সূরা ফাতিহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা আপনাদের সকলেরই পরিচিত। দেখেন, এই সূরাটা হলো পবিত্র 30 পারা কোরআন শরীফের ভূমিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে পবিত্র কোরআনের সার সংক্ষেপ হিসেবে সৃষ্টি করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। এই সূরার আয়াত আছে মাত্র 60টি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন সরল অনুবাদ করে দেখায়, বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাদের প্রতি তোমার রহমত রয়েছে, যাদের প্রতি তোমার সাহায্য রয়েছে, যারা তোমার পথে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের প্রতি তোমার অভিশাপ রয়েছে, যারা ধ্বংস হয়েছে, যারা অভিসম্পদ পেয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। সূরা ফাতিহার সরল অনুবাদ। তাফসিরুল কোরআন মাহফিল যতদূর পর্যন্ত সেই মাইকের সাউন্ড যাচ্ছে, আমার মনে হয় যে এই এলাকায় কোনো হিন্দু, কোনো অমুসলিম বসবাস করে না। আমি তো মনে করি যে এই এলাকায় মুসলমানের এলাকা। আমি এখন আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি সূরাটি, এই সূরাটির একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি রব্বুল আলামিন, সারা জাহানের রব। রব মানে কি? প্রভু। রব মানে হুকুমদাতা, রব মানে বিচারক, রব মানে আপনার পালনকর্তা, রব মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার আগে যত কিছু আপনার সেবা যত্ন করতে হয় সব কিছুর হুকুমদাতা, মালিক হলেন তিনি, যিনি রব। আর তার প্রশংসা এখানে এই আয়াতের অর্থের দিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বিল আলামিনকে স্বীকার করে নিয়েছেন। কিভাবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বয়সে জ্ঞান হলো, যখন সব কিছুই বুঝেন, তখন তিনি বলতেছেন, এরা যে মূর্তি পূজার করছে, নমরুদ যে হুকুম দেয় নমরুদের গোলামি করার, এরা তো কেউ খোদা নয়, খোদা নিশ্চয় একজন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সকালবেলা সূর্য ওঠে, তখন তিনি বললেন যে এটাই মনে হয় সূর্য। যখন সূর্য সন্ধ্যার সময় অস্তমিত হয়ে যায়, তখন তিনি মনে করলেন যে না,
যিনি সৃষ্টিকর্তা, যিনি আমার খোদা, যিনি আমার রব হতে পারে, তার তো মৃত্যু হতে পারে না। তখন যখন রাতের মধ্যে চন্দ্র আকাশে উদিত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এটাই মনে হয় আমাদের সৃষ্টিকর্তা। তখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, তখন তিনি মনে করলেন যে না, এটাও তো হতে পারে না। তারপর যখন দিন আসলো, দিনকে মনে করলেন খোদা। এরপর যখন দিন অতিবাহিত হয়ে রাত এসে গেল, তখন তিনি মনে করলেন যা না, দিনও খোদা নয়, রাতও খোদা নয়, তাহলে আমার খোদাকে, যিনি সারা জাহান, সূর্য নক্ষত্র, এই পৃথিবী আকাশ বাতাস, দিন রাত্রি, চন্দ্র সূর্য যিনি পরিচালনা করেন, তিনি হলেন একমাত্র খোদা। এ কারণেই তিনি বললেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সূর্য চন্দ্রের মালিক, যিনি এই পৃথিবীর মালিক, তার দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম, তার দিকে ইক্তেদা করলাম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাকী, তার কোনো শিক্ষক ছিল না, তার কোনো ওস্তাদ ছিল না। তেনার নিজের বিবেক অনুযায়ী তিনি চিন্তা করতে থাকলেন যে যিনি সৃষ্টিকর্তা, তিনি, তার মৃত্যু হবে না, যিনি আমার মালিক, তার কোনো কি অস্ত যাবে না, ক্ষতি হবে না, তার ক্ষতি কেউ করতে পারবে না। এত বড় বিশ্বাসী ছিলেন। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি একজন মুসলমান হন, আর যদি আপনি আপনার জীবনের সবকিছু আল্লাহর নামে বিলিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কারটা দেবেন আপনারা জানতে চান? বলবো কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 116 পৃষ্ঠা, বিনা হিসেবে জান্নাত তাদেরকে দেবেন। কাদেরকে? ৭৪,০০০ ব্যক্তিকে। এই ৭৪,০০০ ব্যক্তির এক এক করে নাম ধরে ডাকা হবে, আর তাদেরকে বলা হবে তোমাদের কোনো হিসাব নাই, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাদের গুণ রয়েছে 4টি। কয়টি? তাদের গুণ রয়েছে 4টি। আল্লাহকে এত বিশ্বাস করে, তারা রোগের কারণে গলায় তাবিজ ব্যবহার করে না, 1 নম্বর। 2 নম্বর হলো অনেকে কান ফুরিয়ে দেয়, নাম রাখে পচা। রাখে না? না রাখে? রাখে। কান ফোরাবে না রোগের কারণে। 3 নম্বর হলো রোগের কারণে কপালে দাগ দিবে না। আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা সন্তানের যখন জন্ডিস হয়, রোগ হয়, তখন কপালে দাগ দেয়, দাগ দিয়ে পুড়ে ফেলে এই কপালটা।